মিঠি যে প্রেগনেন্ট মিঠিলের কাছে খুলে বলল কমলিনী। শুনে চমকে গেল মিঠিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে মিঠিল মিঠিকে বলে, আচ্ছা মিঠি, তুই এরকম কেন করছিস বলতো? কিষাণু এসেছে, তোর সঙ্গে তো দেখা করতে চাইবে, তাহলে তুই এইভাবে কেন ছেলেটাকে অ্যাভয়েড করছিস বলতো? তখন তখন মিঠি এই কথা শুনে চমকে যায়। তখন মিঠিল বলে, দেখ তোরা দুজন তো দুজনকে পছন্দ করেছিস, আর তাছাড়া তুই অসুস্থ শুনলে কিষাণু তো আসবেই তোকে দেখতে। তখন আর তোর এই ঘরে তো অনেক এসেছে কিষাণু, এখন ওকে আটকাবেই বা কি করে বল না? আর তুই ওর সঙ্গে এরকমই বা কেন করছিস? আমি তো সেটাই বুঝতে পারছি না। কিষাণু তোর এত বড় বিপদে সব সময় তোর পাশে রয়েছে মিঠি, তাহলে তুই হঠাৎ করে কেন কিষাণুর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছিস বলতো? কেন দেখা করতে চাইছিস না? তখন মিঠি বলে, আমার ইচ্ছে করছে না, তাই আমি দেখা করব না। তখন মিঠিল বলে, সেটাই তো জিজ্ঞাসা করছি, কেন, তোর কি হয়েছে? বল আমাকে, তোর কি কোনো কিছু খারাপ লাগছে? আমাকে বল না। তখন কমলিনী বলে, না রে মিঠিল মা, আসলে মিঠির শরীরটা তো ভালো নয়, সেই জন্যই। এখন মিঠি কি করে কিষাণুর কাছে যাবে? তখন মিঠিল বলে, কেন কাকিমা, তোমরা কি আমার কাছে কিছু লুকোচ্ছ? না, কিছু লুকোতেই পারো, সব ব্যাপার যে আমাকে বলতে হবে তা কিন্তু নয়। কিন্তু কি হয়েছে, আমাকে কি তোমরা একটু বলবে? আমার মনে হচ্ছে যে তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ। আর কিষাণু তো এসেছে। তখন মিঠি বলে, ওকে আসতে কে বলেছে? হুম, ওর কি আজকে আসার কথা ছিল নাকি? ও আসলে ওর সঙ্গে আমার দেখা করতে হবে? তখন মিঠিল বলে, আচ্ছা, তুই বরং তাহলে ওকে গিয়ে বলে দে যে তুই ওর সঙ্গে দেখা করবি না। তখন মিঠি বলে, ওর সঙ্গে কি করে আমি দেখা করব? কি করে ওর সামনে যাব? ওকে বোঝে না যে ওর সঙ্গে আমি দেখা করতে চাই না? তখন মিঠিল বলে, হঠাৎ করে তোর কি হলো মিঠি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে? আমাকে খুলে বল না। তোর শরীরটাই বা এতটা খারাপ কেন করছে? বল। তখন কমলিনী বলে, আমি বলছি তোকে মিঠিল মা। এই বলেই দরজাটা লাগিয়ে দিয়ে আসে। তারপরেই এসে বসে। তখন মিঠিল বলে, কি হয়েছে কাকিমা? তখন কমলিনী বলে, আসলে বিয়ের ঝামেলার জন্য তোকে না এই ব্যাপারটা আমরা জড়াইনি। আসলে মিঠি কনসেপ্ট করেছে। যা শুনে মিঠিল পুরো হতভম্ব হয়ে যায় আর বলে, কি বলছো তুমি কাকিমা? তখন কমলিনী বলে, হ্যাঁ গো, ওইদিকে দেখা যাবে। বর্ষা রেশমিকে বলে, কিন্তু মামি, আমি না কিছুতেই বুঝতে পারছি না। ও যদি প্রেগনেন্ট হয় তাহলে তো কদিন পরেই বোঝা যাবে। তখন রেশমি বলে, হ্যাঁ তাই তো, কদিন আর লুকিয়ে রাখতে পারবে? তখন বর্ষা বলে, আমি শুধু ভাবছি যে মিঠি প্রেগনেন্ট, এটা যদি কিষাণু জানতে পারে তাহলে কেমন করে রিয়েক্ট করবে, সেটাই না আমি বুঝতে পারছি না। কিষাণুকে কি ওরা জানিয়েছে? তখন রেশমি বলে, মনে হয় না যে কিষাণুকে ওরা জানিয়েছে। কিষাণু এত ভালো একটা ছেলে, সে মিঠির এই সবকিছু জানা সত্ত্বেও মিঠিকে নিজে নিজে বিয়ে করতে চাইছে। আর দেখ, এর মধ্যেই মেয়েটা কিনা প্রেগনেন্ট। আমি না বাড়িতে একদম বসা ছটফট করছিলাম, কারোর সঙ্গে তো কথা বলতে পারছিলাম না। জানোই তো আমার বাড়ির অবস্থা, কারোর সঙ্গে কি কথা বলা জো আছে? আর মানুষ নিজের স্বামীর সঙ্গে সব কথা শেয়ার করে, কিন্তু আমার স্বামী তো জানোই, ওর বোন বলতে অজ্ঞান। আর ভাগ্নে-ভাগ্নীরা একদম মনের ভিতরে থাকে। আর আমরা মেয়েরা, মেয়ে আর আমি, দেখো না পায়ের তলায় কেমন গড়াগড়ি খাচ্ছি। আমাদের তো কোনো মূল্যই নেই ও বাড়িতে। তাই তো, তাই তো তোমার সঙ্গে এসে দেখা করলাম। বুড়ির যা কীর্তি, কি বলবো। বুড়ি এই বয়সে কিনা একটা বিয়ে করে নিল। তখন বর্ষা বলে, হ্যাঁ তাই তো, আমিও তো আমিও তো সেই একই পরিস্থিতিতে আছি মামি। তখন রেশমি বলে, শোনো বর্ষা, তুমি যদি সবটা জানতে পারো না যে মিঠি সত্যি প্রেগনেন্ট কিনা, তাহলে কিন্তু তুমি তুমি আমাকে জানাবে। তখন বর্ষা বলে, সেটা আবার বলতে, কিন্তু আমি তো রুদ্রকে কিছু বলতে পারছি না, সবেমাত্র এসেছি। আবার যদি কিছু বললেই, আবার যদি রাগ করে, তখন তো আবার হিতে বিপরীত হবে। তখন রেশমি বলে, না না, তুমি জানিয়ে দাও না, বুবলাইকে জানিয়ে দাও, কারণ ওর বোনের এত বড় একটা খবর, না হলে কি হয়, একটু ইনিয়ে বিনিয়ে বলে দেবে। তখন বর্ষা বলে, বলবো বলছো? তখন রেশমি বলে, হ্যাঁ, আগে থাকতেই সন্দেহটা ঢুকিয়ে দাও। ওইদিকে কমলিনী বলে, হ্যাঁ রে মিঠির মা, সেই জন্যই না মিঠি ওর সামনে যেতে পারবে না। কারণ মিঠি যদি সামনে যায় তাহলে তো কিষাণু ধরে ফেলবে। মিঠি তো দাঁড়াতেই পারছে না, বারবার ওর বমি আসছে। তখন মিঠিল বলে, কি বলছো কাকিমা? তখন কমলিনী বলে, হ্যাঁ রে মা, এই নিয়েই তো আমরা চিন্তা করছি। তখন মিঠিল মিঠিকে বলে, আচ্ছা মিঠি, তুই কিষাণুকে এই কথাগুলো জানাসনি? কিষাণু তো তোকে ভালোবাসে, তোদের তো বিয়ে হওয়ার কথা, তাহলে এই কথাটা কতক্ষণ লুকিয়ে রাখতে পারবি বলতো? তখন মিঠি বলে, আমি বলেছিলাম বলেছিলাম মিঠিল দি, কিন্তু মা, নতুন কাকু, পিসিমণি সবাই বারণ করছে যে যদি কিষাণু এটা জানতে পারে, যদি ও পাল্টে যায়। আমি বলেছিলাম যে ও চলে গেলে যাবে, তারপরেও না আমাকে এই দোটানায় থাকতে হবে না। তখন মিঠিল বলে, ঠিকই তো, তুই অ্যাভয়েড করার কথা ভাবছিস না মিঠি? না, তুই কি ভাবছিস নাকি, সেটাই জিজ্ঞাসা করছি।
তখন কমলিনী বলে, না গো, ও অ্যাভয়েড করবে না। তাহলে তো আমরা সেই সিদ্ধান্তই নিতাম। অনেক করে বুঝিয়েছি, কিন্তু ও সেই সিদ্ধান্ত নেবে না। ও বলছে বাচ্চাটার কি দোষ, তাই বাচ্চাটাকে ও পৃথিবীতে আনতে চায়। তখন মিঠিল বলে, কিন্তু এরপরে কি করবে কাকিমা? ওইদিকে রেশমি বর্ষাকে বলে, হ্যাঁ, বুবলাইকে তুমি আস্তে আস্তে ইনিয়ে বিনিয়ে জানিয়ে দাও। বুবলাইয়েরও তো নিজের বোনের ব্যাপারটা জানা দরকার। এমন ভাবে বলবে যেন বুবলাই তোমাকে সন্দেহ করতে না পারে। তখন বর্ষা বলে, কিন্তু মামি, ও যদি বাড়িতে সবাইকে বলে দেয়? তখন রেশমি বলে, বললে বলবে। তখন তুমি বলবে যে তোমার সন্দেহ হয়েছে, তোমার মনে হয়েছে যে মিঠি এতটা অসুস্থ হতেও পারে। দেখো না, নতুন কিভাবে আটকে গেল ওদের সঙ্গে। ও কত ভালো মেয়ে পেত। অনন্যাদি কম চেষ্টা করেছে? তারপরেও না, তার ৩ বাচ্চার মাকে বিয়ে করতে হলো। তখন বর্ষা এই কথাগুলো শুনে হাসতে থাকে। তখন রেশমি বলে, বর্ষা হাসছো কেন? তখন বর্ষা বলে, হাসবো না মামি, তোমার কথা শুনে না আমি না হেসে পারছি না, সত্যি কথা। তখন রেশমি বলে, হ্যাঁ তাই তো, ওই বাড়িতে কিচ্ছার কি অভাব আছে? ওইদিকে ওইদিকে কমলিনী মিঠিলকে বলে, সেজন্যই তো ভাবছি যে আর তো কয়েকটা মাস চলে গেলেই, তারপরেই অন্য কোথাও মিঠিকে নিয়ে যাব। তারপর বাচ্চাটা হয়ে গেলেই কিষাণুর সঙ্গে ওর বিয়ে দিয়ে দেব, যেন এই বাচ্চাটার কোনো ছায়া কোনো ছায়া মিঠির জীবনে না পড়ে। তখন মিঠিল বলে, কিন্তু কাকিমা, কি করে কি করে সবটা সামাল দেবে? সবটা তো কদিন পরে বোঝা যাবে। আর তাছাড়া কিষাণুও তো একজন ডক্টর। তখন কমলিনী বলে, সেই কথাগুলোই তো বুঝতে পারছি না। তোমার নতুন কাকু বলেছে বাচ্চাটার কোনো অযত্ন হবে না, বাচ্চাটাকে এই বাড়িতে আমরা নিয়ে আসবো। আমরা বলবো যে আমরাই দত্তক নিয়েছি অন্য কোথাও থেকে। তখন মিঠিল বলে, কাকিমা, ব্যাপারটা না এত সহজও হবে না, ব্যাপারটা কিন্তু অনেক কঠিন হবে। এইভাবে এইভাবে সবটা লুকিয়ে রাখা যায় না কাকিমা। কি থেকে কি করবে আমি তো সেটাই বুঝতে পারছি না। তখন তখন কমলিনী বলে, কিন্তু কিন্তু আমি বা কি করব বল? সবটা সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। তখন মিঠিল বলে, আমার মনে হয় কিষাণুকে সবটা জানিয়ে দিলে ভালো হতো। তখন মিঠি বলে, আমি তো জানাতে চেয়েছিলাম, কিন্তু নতুন কাকুই তো বারণ করলো। তখন কমলিনী বলে, শোনো মিঠি মা, তোমার নতুন কাকু না তোমার ভালো চায়, তার জন্যই তার জন্যই তোমাকে বলতে বারণ করেছে। তখন কমলিনী বলে, আমার মেয়ের জীবনটাতে এত বড় একটা ঝড়-ঝাপটা আসবে আমি কখনো ভাবিনি। ওইদিকে মিঠিও কাঁদতে থাকে। ওইদিকে রেশমি বলে, হ্যাঁ দেখো না, বাবিলটা বাবিলটাও কি কম কিছু করলো নাকি? এখন তো মিঠিল মিঠিল তো নিশ্চয়ই সবার নয়নের মণি হয়ে আছে। ওই মেয়েটা তো বোঝে, সবকিছু বোঝে। কি করে সবাইকে হাতে রাখতে হবে। তখন বর্ষা বলে, হ্যাঁ তাই তো, কিন্তু আমি না ভাবছি কিষাণুর কথা। আর মিঠি যে প্রেগন্যান্ট, সেটাও যদি হয় তাহলে কি হবে বলো তো মামি? তখন রেশমি বলে, শোনো, তুমি যদি জানতে পারো না বর্ষা, তাহলে কিষাণুকে জানিয়ে দেবে। আমি নিশ্চিত যে কিষাণুকে ওরা জানায়নি। তখন বর্ষা বলে, তুমি বলছো? আসলে আমি তো নিজেই এখনো শিওর না। তারপর বলতে গিয়ে যদি আবার কেস খেয়ে যাই, সেজন্যই তো বলছি না। না হলে তো আমি বলে দিতাম। তখন রেশমি বলে, শোনো, ওই ছেলেটার জানার দরকার আছে তো। জানলে আমি জানি নিশ্চিত ও মিঠিকে কোনোদিনও মেনে নেবে না। যতই পাশে থাকুক না কেন, অন্যের বাচ্চাকে নিজের করে ভেবে নেয়া একদম পারা যায় না। তখন বর্ষা বলে, সেটাই তো বলছি, এত ভালো একটা ছেলে, আর দুজন দুজনকে তো পছন্দও করেছে। তখন রেশমি বলে, এত ভালো একটা ছেলেকে এই মেয়েটা পায় নাকি? চোখের সামনে দেখে এগুলো সহ্য করা যায়? শোনো বর্ষা, তুমি ছেলেটাকে সাবধান করবে আর বলবে যে মিঠি প্রেগনেন্ট। ওই বাড়ির কেউ তো ওকে জানাবে না, জানাবেই না। তখন বর্ষা বলে, হ্যাঁ আমার শাশুড়ি মাকে তো জানি, একদম মুখে কুলু পেটে আছে। তখন রেশমি বলে, দেখবে কদিন পরে না ঠিকই ঠিকই মিঠিকে নিয়ে অন্য কোথাও চলে যাবে। তখন বর্ষা বলে, হ্যাঁ মামি, তোমার কথার না একদম যুক্তি আছে। আমি এখন বুঝতে পারছি গো, ওরা অন্য কোথাও চলে যাবে, তারপরে কিছুদিন পরেই চলে আসবে, ব্যাস। তখন রেশমি বলে, তাহলে বাচ্চাটা? তখন বর্ষা বলে, আর কি, কোনো অনাথ আশ্রমে দিয়ে দেবে। সে বাচ্চাটার প্রতি কি আর ওদের কোনো মায়া আছে নাকি? কোনো মায়া নেই। তখন রেশমি বলে, তাই তো বলছি বর্ষা, তুমি চোখখান খোলা রাখো, আর জানতে পারলে কিষাণুকে সঙ্গে সঙ্গে জানিয়ে দেবে। বুঝতে পেরেছো? তখন বর্ষা বলে, ঠিক আছে মামি। ওইদিকে ওইদিকে মিঠিল বলে, কিন্তু কাকিমা, পুরো ব্যাপারটা নিয়ে না আমার আমার খুব খারাপ লাগছে। কি করে কি করে সবটা সামাল দেবে? তখন কমলিনী বলে, সেজন্যই তো বলছি যে আমরা কদিন না হয় অন্য কোথাও থেকে ঘুরে আসি, তাও তো কিছুটা দিন পার হয়ে যাবে। কিষাণু কিষাণু তো আর সাথে যাবে না, ও তো কত ব্যস্ত ডাক্তার। ও কি আর এতদিন আমাদের সঙ্গে গিয়ে থাকতে পারবে নাকি? তাই মিঠিকে নিয়ে অন্য কোথাও থেকে ঘুরে আসলে অন্তত একটু একটু নিশ্চিন্ত হওয়া যায়। তখন মিঠিল বলে, বেশ, তোমরা যা বলছো তাতেই আমি তোমার পাশে আছি। আমি কাউকে জানতে দেব না, কিন্তু বাড়ির সবাই জানাজানি হয়ে গেলে তো সর্বনাশ। তখন কমলিনী বলে, না না, কাউকে জানতে দেওয়া যাবে না। বিশেষ করে বর্ষা, জানলে তো সবাইকে জানাবে। ও তো চোখ কান খাড়া করে আছে। তখন মিঠিল বলে, তারপরেও কিষাণুকে এভাবে ঠকানোটা কি উচিত হচ্ছে কাকিমা?
কিষাণুকে সবটা জানিয়ে দিলেই মনে হয় ভালো হতো। তখন মিঠি বলে, জানো তো মিঠিল দি, আমি বারবার বলেছিলাম যে আমি কিষাণুকে জানিয়ে দিই, কিন্তু ওনারা মানছে না। আর এদিকে দেখো, সবাই জানতে পারলে সে আমার দিকেই তো আঙুল তুলবে, আমার তো কোনো দোষ নেই। তখন কমলিনী বলে, আমরা ৩ জন জানতাম, এখন তুই জানলি মিঠিল। তখন মিঠিল বলে, তুমি চিন্তা করো না কাকিমা, আমি কাউকে কিচ্ছু জানতে দেব না, কাউকে কিচ্ছু বলবো না, এমনকি বাবিলকেও আমি কিচ্ছু বলবো না, তোমরা চিন্তা করো না। আর মিঠি, আমি কিষাণুকে গিয়ে কিছু একটা বলে দিচ্ছি, অন্তত এতটুকুর জন্য তুই তো একটু রিলিফ পাবি। তখন মিঠি বলে, ঠিক আছে, আমি বরং ঘুমের ভান করে থাকবো, ও না হয় এসে দেখে যাবে। তখন কমলিনী বলে, মিঠির শরীরটা ভালো নয়, এটা গিয়ে বলে দিও। তখন মিঠিল বলে, না না, যদি শরীর ভালো নয় শুনতে পায়, তাহলে ও তো আসবে, ও তো ডক্টর, ও তো চিকিৎসা করার চেষ্টা করবে। কারণ কিষাণু সব সময় মিঠির পাশে ছিল। ছেলেটাকে এইভাবে এভাবে ঠকাতেও না খুব খারাপ লাগছে, ওর কথা মনে করেও খুব খারাপ লাগছে। তখন কমলিনী বলে, আমাদের কাছে তো কোনো উপায় নেই। ওইদিকে বর্ষা বলে, হ্যাঁ মামি, ঠিক বলেছ, একবার শুধু আমি ক্লুটা পাই না যে সত্যি মিঠি প্রেগনেন্ট। কিন্তু আমার মনে হচ্ছে কি জানো, একদম একদম আমি শিওর যে মিঠি প্রেগনেন্ট। এবার এবার শুধু প্রমাণ পাওয়ার পালা। প্রমাণ পেলেই আমি সঙ্গে সঙ্গে বলে দেব। তখন রেশমি বলে, ঠিক বলেছ বর্ষা, যেহেতু যেহেতু কাউকে কিচ্ছু বলেনি, তার মানে মিঠি প্রেগনেন্ট। মিঠি শরীরের অবস্থা দেখলে না কদিন পরে এমনিতেই বোঝা যাবে। তুমি চিন্তা করো না, তুমি শুধু একদম তককে তককে থাকবে, আর জানতে পারলেই না আমাকে জানাবে। কারণ জানো তো, তোমার সঙ্গে কথা বলে অনেকটা শান্তি পাওয়া যায়। শান্তি পেলাম বর্ষা, এতদিন ছটফট করছিলাম, এখন এখন একদম তোমার সঙ্গে কথা বলে অনেকটা শান্তি পাচ্ছি। তখন বর্ষা বলে, ঠিকই বলেছ মামি, আমিও আমিও তোমার সঙ্গে আমার মনের কথাগুলো বলতে পেরে না খুব শান্তি পাচ্ছি। কিন্তু মিঠি প্রেগনেন্ট হলে তো ওর জীবনটা পুরো তছনছ হয়ে যাবে। কিছু বুঝতে পারছি না, কি থেকে কি হয়ে গেল বলো তো, কি থেকে যে কি হবে কে জানে। তখন রেশমি বলে, সেটাই তো, আর অতিরিক্ত পাকনা তো, তার জন্য ওর এরকমই হওয়া উচিত। তখন বর্ষা বলে, আচ্ছা মামি, এবার আমাকে উঠতে হবে, না হলে বাড়িতে তো আবার ব্লাউজ দিয়ে দেওয়ার নাম করে এসেছি, তারপর নানানটা প্রশ্ন করবে, আর এগুলো নিয়ে না নানান রকম কথা হবে। তখন রেশমি বলে, হ্যাঁ হ্যাঁ বর্ষা, আমাকেও উঠতে হবে। জানো তো, বাড়িতে বাড়িতে একদম শান্তি পাচ্ছিলাম না, তাই এখানে এসে তোমার সঙ্গে কথা বলে একটু মনটা হালকা হলো। এবার চলো, চলো বেরোই, তারপরেই না হয় আবার বাকি কথা ফোনে বলা যাবে। তখন বর্ষা বলে, ঠিক আছে মামি, এবার চলো। এই বলে ওরা উঠে চলে যায়। ওইদিকে মিঠিলকে বলে, মিঠিল দি, তুমি বরং কিষাণুকে গিয়ে বলে দিও যে আমি ঘুমিয়ে আছি, ও না হয় এসে দেখে তারপরে চলে যাবে। কিন্তু এখন তো ওর সামনে আমি যেতে পারবো না, আমার তো শরীরটা খুব খারাপ, আমার শরীর খারাপ দেখলে ও নিজেও নিজেও তো কষ্ট পাবে। তখন মিঠিল বলে, ঠিক আছে আমি ম্যানেজ করছি, এই বলে চলে যায়। তখন কমলিনী কাঁদতে থাকে, ওইদিকে মিঠিও কাঁদতে থাকে আর বলে, এই যন্ত্রণা না আমার সহ্য হচ্ছে না মা, সত্যি আমার আর ভালো লাগছে না, এর থেকে আমি মরে গেলেও ভালো হতো। তখন কমলিনী বলে, এটা কেমন কথা বলছিস মিঠিমা, তোর সঙ্গে এমন কি হয়েছে যদি এসব কথাগুলো বলবি। তখন মিঠি বলে, তুমি বুঝতে পারছো না মা, বুঝতে পারছো না। তখন কমলিনী বলে, না মিঠিমা, তুই যখন ভরসা করতে পারবি কিষাণুকে, যে কথাটা বলা যায়, তখন না হয় তুই বলবি, আমরা তো তোকে বারণ করবো না। কিন্তু এখন এখন তুই বললে, যদি হিতে বিপরীত হয়, তখন তুই কি করবি? তোর জীবনে অন্য কোনো কিচ্ছু তো ঘটেনি এই ঘটনাটা ছাড়া, তাহলে কেন এসব কথাগুলো বলছিস? তখন মিঠি বলে, আমার না ভালো লাগছে না মা, আমার খুব কষ্ট হচ্ছে, খারাপ লাগছে, এই সত্যি কথাগুলো লুকিয়ে রাখতে কিষাণুর কাছ থেকে খুব খারাপ লাগছে। তখন কমলিনী বলে, মিঠিমা শুয়ে পড়, একটু শান্তি লাগবে, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও। ধন্যবাদ।